নমস্কার। আজকে আমি আপনাদের দেখাবো বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি রেশন কার্ড ট্রান্সফার করার জন্য কিভাবে অফলাইনে 14 নম্বর ফর্ম ফিল আপ করবেন। তো 14 নম্বর ফর্ম ফিল আপ করার আগে কিছু ইনস্ট্রাকশন আছে, সেই ইনস্ট্রাকশনগুলো পড়ে আপনারা 14 নম্বর ফর্মটি ফিল আপ করবেন। তো প্রথমে যেই ইনস্ট্রাকশনটা দেওয়া আছে সেকশন এতে, সেই ইনস্ট্রাকশনটা হলো এক্সিস্টিং কার্ড টাইপ অ্যান্ড নাম্বার অফ দ্য পার্সন শিফটিং ইনটু নিউ ফ্যামিলি। এখানে বলতে চাইছে আপনার বাপের বাড়িতে যেই রেশন কার্ডটা আছে সেই বাপের বাড়ির রেশন কার্ডে যেই নাম এবং টাইটেলটা আছে সেই নাম এবং টাইটেলটা এই ঘরে লিখতে। তারপরে রেশন কার্ড টাইপ, আপনার বাপের বাড়িতে যেই রেশন কার্ডটা আছে, ধরুন আপনার বাপের বাড়ির রেশন কার্ডটা AA তাহলে AA এর ঘরে টিকমার্ক করবেন। আর ধরুন আপনার PHH তাহলে PHH এর ঘরে টিকমার্ক করবেন। এই রেশন কার্ড টাইপের মধ্যে যেই রেশন কার্ড টাইপটা আপনার হবে সেই রেশন কার্ড টাইপের ঘরে টিকমার্ক করে দেবেন। ঠিক আছে? তো তারপর কি বলতে চাইছে, রেশন কার্ড নাম্বার, এখানে রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর বলতে চাইছে দেখুন রিলেশন উইথ দ্য মেম্বার হুজ ডিটেলস গিভেন বিলো। এখানে আপনার হাজবেন্ডের সাথে আপনার কি সম্পর্ক সেটা এখানে লিখে দিতে হবে। অবভিয়াসলি এখানে ওয়াইফই হবে, এখানে আপনারা ওয়াইফ লিখে দেবেন। তারপরে বলতে দিয়েছে রিলেশন উইথ HOF অফ নিউ ফ্যামিলি। এখানে যদি আপনার শ্বশুর বাড়িতে হেড অফ দ্য ফ্যামিলি হয় আপনার শ্বশুর, তাহলে এখানে লিখে দেবেন ডটার ইন ল। আর যদি শ্বশুর বাড়িতে আপনার স্বামী হেড হয় তাহলে এখানে ওয়াইফ লিখে দেবেন। তো এই গেল সেকশন এ। এরপর আসা যাক সেকশন বি। সেকশন বিতে কি বলতে চাইছে, এক্সিস্টিং কার্ড টাইপ অ্যান্ড নাম্বার অফ দ্য হেড অফ ফ্যামিলি অর এনি আদার মেম্বার অফ দ্য ফ্যামিলি হোয়ার অ্যাপ্লিকেন্ট ওয়ান্টস টু শিফট। এইখানে নেমের ঘরে হাজবেন্ডের নামটা লিখতে হবে। তারপর হাজবেন্ডের রেশন কার্ড টাইপটা যেটা আছে সেই রেশন কার্ড টাইপের ঘরে টিকমার্ক করে দেবেন। তারপর রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। এই গেল সেকশন এ এবং বি। এরপর সেকশন সিতে কি বলতে এসে, সেকশন সিতে বলতে এসেছে রিজন ফর শিফটিং টু এ নিউ ফ্যামিলি। যে কারণে আপনি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে বা পুরনো ফ্যামিলি থেকে নতুন ফ্যামিলিতে ট্রান্সফার হতে চাইছেন সেই কারণটা এখানে উল্লেখ করে দিতে হবে। যদি আপনার বিবাহ সূত্রে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি ট্রান্সফার করেন তাহলে এখানে ম্যারেজ সার্টিফিকেট দিয়ে দিতে হবে। তারপর যদি আপনি ডিভোর্স সূত্রে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে যান তাহলে ডিভোর্সের কাগজটা এখানে উল্লেখ করে দিতে হবে। যদি অন্য কোনো কারণ থাকে তাহলে এখানে আদার রিজনের ঘরে টিকমার্ক করে দিয়ে এবং সেই ডকুমেন্টটা উল্লেখ করে দিতে হবে। তারপরে আসা যাক সেকশন ডিতে। সেকশন ডিতে কি বলতে চাইছে, প্রাইমারি মোবাইল নাম্বার। এখানে প্রাইমারি মোবাইল নাম্বার একটা দিয়ে দেবেন। যদি সেকেন্ডারি মোবাইল নাম্বার থাকে তাহলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। আর যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে তাহলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এবং যদি ইমেল আইডি থাকে থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে কি বলতে আছে, মোস্ট ইম্পর্টেন্ট একটি কথা, ইফ ইউ ডু নট ওয়ান্ট আস টু সেন্ড ই-বিল অ্যান্ড আদার ইম্পর্টেন্ট মেসেজ টিক দ্য বক্স। এখানে বলতে আসছে যদি আপনি রেশন কার্ডের মেসেজ দেখতে না চান তাহলে এই বক্সটিতে টিকমার্ক করুন। আমার মতে বলে এই বক্সে টিকমার্ক না করাই ভালো, কারণ আপনি যখন রেশন আনতে যাবেন তখন আপনার ফোনে মেসেজ আসাটাই খুবই গুরুত্বপূর্ণ। তো এই গেল সেকশন এ, সেকশন বি, সেকশন সি এবং সেকশন ডি। তো একবারে আপনারা চলে আসবেন 2 নম্বর পেজে। 2 নম্বর পেজে এসে সেকশন এফে যেটি আছে অ্যাড্রেস ডিটেলস, এখানে প্রথমে ডিস্ট্রিক্টটা লিখে দেবেন, তারপর সাব ডিভিশন কী আছে সেটা লিখে দেবেন, তারপর ব্লক, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, পোস্ট অফিস, পিনকোড, পুলিশ স্টেশন। এইভাবে আপনারা সম্পূর্ণটা ফিল আপ করবেন। ফিল আপ করা হয়ে গেলে আই এগ্রির পাশে একটি বক্স দেখতে পাবেন, এই বক্সে আপনারা টিকমার্ক করে দেবেন। এরপর টিকমার্ক করার পর নিচের দিকে দেখতে পাবেন সিগনেচার। যিনি অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যিনি আবেদন করছেন
তার এখানে সিগনেচারটা দিয়ে দিতে হবে। যদি তিনি সিগনেচার করতে না পারেন তাহলে বাম হাতের বুড়ো আঙুলের টিপছাপটা এখানে দিয়ে দিতে হবে। এরপর আসা যাক ডেট। এই ডেটটা আপনারা কবে দেবেন? যেদিন রেশন কার্ডের 14 নম্বর ফর্মটা আপনারা জমা করবেন সেই দিনের ডেটটা এখানে লিখে দেবেন। এই গেল রেশন কার্ডের 14 নম্বর ফর্ম কীভাবে ফিল আপ করবেন অফলাইনে তার একটি ছোট্ট ভিডিও। এই ভিডিওটা আপনাদের কাছে যদি মূল্যবান বলে মনে হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক প্রদান করবেন। ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।